নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটার কা পরাঠা। এই শীতকালে মটরশুঁটি তো ভালোই চলে এসছে বাজারে, তাই দিয়ে যদি একটু পরোটা করা যায় তাহলে পারে একটা হেলদি রেসিপিও হয়ে যায়। আপনাকে ডিপ ফ্রাইড কিছু খেতে হয় না কচুরির মতন, অথচ বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট বা আপনি এটা ডিনারে নিতে পারেন, বা আপনি দুপুরবেলা লাঞ্চ করছেন বাইরে অফিসে, সেক্ষেত্রে লাঞ্চেও কিন্তু নেওয়া যায়। অবশ্যই কিন্তু এই ধরনের রেসিপি একটু দেখতে পারেন যত্ন করে, তাহলে অনেক কিছু টিপস আর ট্রিক্স আপনার সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর হয়েছে না, একদম কিন্তু প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে পুরটা। আমরা মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে বেটে নেব। এটাকে যখন বাটবো কখনোই জল দেব না, হ্যাঁ, এর মধ্যেই জুস থাকে, তো এটা এরকম দরদরা একটা টেক্সচার থাকবে, কিন্তু পুরো মটরগুলো বাটা হয়ে যাবে। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে এবারে প্রথমে দেব ফোড়ন হিসাবে একটুখানি হিং। হিং দিলে কিন্তু আপনার হজমেও সুবিধা হবে, আর এতে ভালো টেস্টও আসবে। এবারে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটাই কাঁচা লঙ্কাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ওই যে মটরশুঁটির যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দেব। আপনি স্ট্রাকচারটা ভালোই বুঝতে পারছেন কীরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। একদমই এইরকম স্ট্রাকচার হবে, জল দিয়ে কিন্তু বাটবেন না। এবার এই রকমভাবে আমি সামান্য একটুখানি হাফ চামচ মতন ছাতু দিয়ে দিলাম। এতে একটা আলাদা টেস্ট তৈরি হবে এবং ছাতু বাইন্ডিংয়েরও কাজ করবে, আর ছাতুরও একটা পুষ্টিগুণ চলে যাবে। তবে আপনি ছাতুটা ইচ্ছা করে স্কিপ করতে পারেন। তো এতে করে আমি এই রকমভাবে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যা যা দিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করেছি দেখুন এটা লিখেও দিয়েছি। এরপর আমরা এই ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, নুন আর চিনি দিয়ে দেবো। হ্যাঁ, চিনিটা আপনি স্কিপ করতে পারেন, তবে এটা একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি চিনি দিই। আপনি চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন, বা আপনি ঝালের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন। যেহেতু ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা রয়েছে, তাই আমি একটাই লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছিলাম। এই রকম একটা শুকনো শুকনো স্ট্রাকচার আসবে। এই রকম শুকনো স্ট্রাকচার না এলে কিন্তু আপনার পুরটা কিন্তু ফেটে যাবে, আর সেক্ষেত্রে ভালো করে বেলতে পারবেন না। তাই এই রকমভাবে একদম শুকনো শুকনো একটা স্ট্রাকচার তৈরি করে নিন এরকমভাবে। এখানে আপনাকে ফ্লেমটা কখনো বাড়াতে বা কখনো কমাতে হতে পারে। তবে হ্যাঁ, দেখছেন তো এরকম সবুজটা সবুজই থাকবে। পরোটাটা তৈরি হয়ে যাবার পরেও কিন্তু এই সবুজটা কিন্তু সবুজই থাকবে। তো এই রকমভাবে কোনো আলাদা ফুড কালারও কিন্তু এখানে ব্যবহার হয়নি। এখানে আটা আর ময়দা 2:1 এই রেশিওতে আমি নিয়ে নিয়েছি। মানে 2 কাপ আটা 1 কাপ ময়দা, এভাবে নুন দিয়ে দিলাম। আর এখানে আপনি কিন্তু শুধু ময়দা শুধু আটা দিয়েও করতে পারেন। আমি কোনো তেল এখানে ময়ান হিসাবে দিইনি। নুনটা ভালো করে আমি এখানে শুকনোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর প্লেন জল দিয়ে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেরকমভাবেই জল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আমি এখানে আটা ময়দাটাকে একসাথে মিশিয়ে রুটির মাখা যেরকম আপনার আটা মেখে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে, আর আমি এবার এটা থেকে গুচি কেটে নেব। যেরকমভাবে আপনি রুটির গুচি কাটেন তার থেকে একটু বড় হবে, কারণ এটা আমরা পরোটা তৈরি করব, আর এর ভেতর স্টাফিংটাকেও ভরবো। স্টাফিংটা এরকম ভরবার জন্য একটা বাটি মতন তৈরি করে নিলাম এটাকে। তারপর এর ভেতরে স্টাফিংটাকে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভরে দেবো। একটু ঠেসে ঠেসেই ভরবো, অনেকটাই যাতে ভরা যায়, তাই বলে এতটাও ঠেসবো না যেটা বন্ধ হবে না। তো এই রকমভাবে আমরা এখানে মোটামুটি দেখুন কীরকমভাবে আমি ভরছি। একটা বাটি মতন করলাম, তারপর এটাকে বন্ধ করে এরকমভাবে প্রেস করে দিলাম। এবার এরকমভাবে একটু শুকনো আটা নিচ্ছি, বা আপনি ময়দা নিতে পারেন। শুকনো ময়দা দিয়ে বেললেও কিন্তু খুব ভালো ইজিলি বেলা যাবে। ময়দা দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। দেখুন একটু প্রেস করে বেলবেন, আবার বেশি চাপ দেবেন না, তাহলে ফেটে যাবে। দেখুন এমনভাবে বেলছি সমস্ত দিকেই কিন্তু পুরটা ছড়িয়ে পড়ছে, কারণ আমি পুরটা ঠিক পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, আর এই রকম থিকনেসটা রাখছি। বেশি মোটা না বেশি পাতলা না। তো এই রকমভাবে চাটুটা গরম করতেই দিয়ে দিয়েছিলাম তাওয়াটা, এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এবার এই যেরকম আঁচে আপনি বেলেন মিডিয়াম টু হাই এরকম আঁচে এটাকে আমরা এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। যখন দেখবেন এরকম একটা দিক সেঁকা হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন এরকম একটা কালার এসছে। তো একটা দিক সেঁকা হয়ে গেলে আরেকটা দিকে এরকম করে উল্টে দেবো। আর এই দেখুন তাতে করেই কিন্তু এটা ফুলতে শুরু করে দিয়েছে চাটুর মধ্যে। কোনো তেল দিইনি, পুরোপুরি কুকও হয়নি, তাতে
হাতে করেই ফুলতে শুরু করে দিয়েছে। এরকম এপিঠ ওপিঠ যখন এরকম কাঁচা ব্যাপারটা চলে গেল, তখন আমি এখানে তেল দিচ্ছি। তেল দিয়েও এরকমভাবে আমরা এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেব। এটা প্রত্যেকটা পরোটা এখানে পুরো বলের মতন ফুলে উঠছে। দেখুন আমি জুম করেও আপনাকে দেখাচ্ছি। পুরো লুচি যেভাবে ফোলে ঠিক সেরকমভাবেই কিন্তু এটা ফুলে উঠছে। শুধু একটাই তফাৎ, এখানে কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না, আর সুন্দরভাবে এটা স্যালো ফ্রাই সুন্দরভাবে করা যাচ্ছে। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। যে এরকম শীতের দিনের আপনি রাত্রেবেলা ডিনার হিসেবে এটা নিতে পারেন। জলখাবারে তো অবশ্য করেই এটা দুর্দান্ত চলে যাবে। ছুটির দিনে জলখাবারে একটু রয়েস হয়ে এরকমভাবে করে নিন। আগের দিন রাত্রেবেলায় পুরটাকে রেডিও করে রাখতে পারেন। দেখুন এত কিছু আইডিয়া দিচ্ছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা যায়। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। মটরশুঁটির কচুরি আমি এর আগে ২ টো রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। একটার সাথে তো আমি তরকারিও শেয়ার করেছি। এখন এই ফুলকো এইরকম মটরশুঁটির পরোটা আপনি খাবেন কি দিয়ে? অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু। যেমন ধরুন এখানে আমার চ্যানেলেই পেয়ে যাবেন এর আগে এইরকম মটরশুঁটির কচুরির জন্য আলুর দম পারফেক্ট। তো ২ রকমের আলুর দমের রেসিপি পেয়ে যাবেন। ভেরি রিসেন্ট একটা হোয়াইট গ্রেভি আলুর দম আপনার সাথে শেয়ার করেছি। সেটা দিয়ে এটা দুর্দান্ত জমে যাবে। এছাড়াও আমি মটরশুঁটির কচুরির সাথে একটা ইউনিক রেসিপি ট্রাই করেছিলাম। সেটা হচ্ছে মেথি পনিরের রেসিপি। দুর্দান্ত লেগেছিল। অবশ্যই ট্রাই করতে পারেন। আমার সবকটা এরকমভাবে তৈরি করা হয়ে গেছে। এবার চলুন ছিঁড়েও তো দেখিয়ে দিতে হবে আপনাকে এটা কীরকম লাগছে। তো অবশ্যই প্রত্যেকটা এই দেখুন এই আলুর দমের এই থাম্বনেলটা একবার ক্লিক করবেন। এই আলুর দমটা অসাধারণ খেতে হয়েছিল। ভীষণ সুন্দর একটা ইজি রেসিপি, আর প্রত্যেকটা কোণায় পুরটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এইটুকুনি বললাম। খুবই সুস্বাদু। অবশ্যই ট্রাই করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আমি পুরোটা ছিঁড়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম এটা লোভনীয় হয়েছে। দেখুন প্রত্যেকটা কোণায় পুরটা ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা বাইটে আপনি এই স্টাফিংটার টেস্ট পেতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।